রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যাল অজু করে দেখাচ্ছি, কারণ আমাদের অজুটা খুব ইম্পর্টেন্ট। আর এর ভিতরে কিছু আমরা ভুল করি। তো আগে আমি অজুটা করে দেখাই প্র্যাকটিক্যাল, তারপরে আমরা কি ভুল করে ফেলাই সেটা ইনশাল্লাহ তারপরে বয়ান করব। তো আমি অজু করছি, প্রথমে আমি নলটা চালু করলাম, পানি পড়ছে, বা হাতে পানি নিলাম ডান হাতের কবজির উপর থেকে, এই যে এখানে হাড় আছে এই কবজি এখান থেকে ধুয়ে নিলাম, সম্পূর্ণভাবে ধুয়ে নিলাম। আপনি দুবার কিংবা তিনবার ধুতে পারেন। ডান হাতে পানি নিয়ে বা হাতে সম্পূর্ণভাবে ভালোভাবে চারিদিকটা এই আঙুলের গ্যাপগুলোই পানি যেন পৌঁছে যায় ভালো করে। আবার নিলাম, হয়ে গেল আমার ধোয়া। এটা হাত ধোয়া হয়ে গেল। হাতের পরে কি এবারে কুলকুচি করব। তিনবার হলো। আমি নাকে পানি দিব, তিনবার হলো। এবার আমি নিয়ত করব, আমি ওযু করিতেছি কুরবাতান ইলাল্লাহ। কোথা থেকে? চুল যেখানে গজাচ্ছে এই চুল গজানো থেকে নিয়ে দাঁড়িয়ে এই পর্যন্ত চওড়াই, এখান থেকে এই কানের পাশ পর্যন্ত বেশি এটা একটু বাড়িয়ে ধোয়া মুস্তাহাব। দেখেন আমি কেমন করে ধুচ্ছি। আমি ওযু করিতেছি কুরবাতান ইলাল্লাহ। আপনি চেহারায় পানি কয়েকবার ঢালতে পারেন, কিন্তু ধোয়া হবে যতক্ষণ না এটা পুরোপুরি আমি ধুয়ে নিচ্ছি একবার সামিল হবে না। এই নাকের সাইডগুলো, এইসব জিনিস, এই সব জায়গা ভালোভাবে যেন পানি পৌঁছে যায়। একবার হলো, আবার পানি নিলাম, আবার হয়ে গেল দুবার। আমি বাঁ হাতে পানি নিলাম, ডান হাতের কনুইয়ের উপর থেকে পানিটা ঢাললাম, সম্পূর্ণভাবে চারিদিকে ধুয়ে নিলাম। আবার পানি নিলাম, আবার উপরে ঢাললাম, সম্পূর্ণভাবে পানিটা আমি হাতটা ধুয়ে নিলাম। এবারে বাঁ হাত ধোবো, ডান হাতে পানি নিয়ে বাঁ হাতের কনুইয়ের উপরে সম্পূর্ণভাবে পুরো হাতটা আমি ধুয়ে নিলাম। হয়ে গেল। দেখেন আমি কিন্তু বাঁ হাত দিয়ে নলটা বন্ধ করে নিয়েছি। ডান হাতে পানি নিলাম, বাঁ হাত দিয়ে নলটা বন্ধ করে তবে আমি উপরে পানি দিলাম, দিয়ে বাঁ হাত ধোয়া হয়ে গেল। দেখেন এই বাঁ হাত, আমি যে এই বাঁ হাত ধুচ্ছি ডান হাত দিয়ে, এই বাঁ হাতটা ডান হাতে লাগানো যাবে না। এই ডান হাত বাঁ হাতটা ধোয়ার পরে এই যে পানিটা আমার হাতে বাঁচলো, এই পানিটাই, অন্য পানি লাগানো যাবে না। এই পানি থেকেই মাসা করতে হবে, মাথার মাসা। দেখেন মাথা স্থির থাকবে, হাতটা একটু সামনে। হয়ে গেল। এবারে যদি পা ভিজে থাকে তাহলে পাটা এরকম মুছে নেবেন, এরকম পায়ে যেন পানি না থাকে, মাথাও শুকনো হওয়া দরকার। এর পাটা দেখেন, পাটা আমি এই ডান হাত দিয়ে ডান পা এই ভালো করে এইটা নিলাম। এর বাঁ হাত দিয়ে দেখেন এখানে আমার পাটা কিন্তু হাতের আঙুলটা দেখেন আর পায়ের আঙুলটা এইটা নিয়ে নিলাম। এটা আমার হয়ে গেল অজু মাসা। বিষয় হচ্ছে আমাদের ভিতরে ভুল হয় কি? ভুল হয় কি এই পানিটা চলছে, আমি যখন এটা আমার সম্পূর্ণ হয়ে গেল অজু, এবার আমি দেখাচ্ছি ভুল করি কোথায়। পানিটা চলছে, আমি যখন এই শেষে এই হাত ধুচ্ছি, ধোয়ার সময় এই ধুয়ে নিলাম, ধোয়ার পরে আমার ধোয়া হয়ে গেল কমপ্লিট। আমি কি করলাম, এখানে পানি লেগে আছে নলে, আমি এই হাত দিয়ে পানিটা বন্ধ করছি। তো কি হলো, আমার আলাদা পানি স্পর্শ হয়ে গেল আমার হাতে। আর অজুর নিয়ম কি? মাসা হবে, যে পানি বাঁচবে অজু করার পরে ধোয়ার পরে সেই পানিতেই মাসা হওয়া দরকার। কিন্তু আমি যদি এইটা ভিজে থাকে, এটা শুকনো থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু এতে যদি পানি থাকে আর আমি যদি বন্ধ করি তো আলাদা পানি আমার হাতে স্পর্শ হলো, আর সেই সময় মাসা করলাম তো আলাদা পানি
দিয়ে মাসা হলো। আরেকটা ভুল হয়, সেই ভুলটা হয় কি, আমরা যখন মাসা করি অনেক সময় কেউ কথা বলে, তখন কেউ পায়ের সাইড থেকে সালাম করলো, তো আমরা যখন সালামের উত্তর দিই, তো আমরা মাসা করতে করতে দেখা যাচ্ছে আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম, এরকম এদিকে ওদিকে এরকম কথা বলতে মাথাটা আমরা ঘুরিয়ে এদিকে ওদিকে করি মাসা করার সময়। তো সেই সময় কিন্তু মাসার সময়, মাথা মাসার সময় মাথাটা স্থির থাকবে, হাতটা শুধু এরকম সামনে আসবে। এই যে আমি হাতটা রেখে দিলাম, মাথা এদিকে ওদিকে ঘুরিয়ে নিলাম, মাসা কিন্তু হবে না। ঠিক তেমনই আমার পা মাসা যখন করব, তখন পা স্থির থাকবে, হাতটা টেনে নিতে হবে। এই নয় কি আমি রেখে দিলাম পাটা এগিয়ে দিলাম, নয়, পায়ে হাত দিয়ে পা টানতে হবে, পার উপরে হাত টানতে হবে, এরকম বা হাত দিয়ে বা পায়ের উপরে টানতে হবে। এটা হলো আমাদের ওযু প্র্যাকটিক্যাল। এরপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আপনাদের তার উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।